আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজ অনেক দিন পর আপনাদের সাথে কথা বলতে আসলাম। আমি সকালে নাস্তার পর থেকে ভিডিওটা শুরু করেছিলাম। চলে আসলাম রান্নাঘরে। রান্নার আগে আমি চুলাটা প্লাস তার সাইডটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি আজকে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আসলাম। জানি না আমার সম্পূর্ণ ভিডিওটা কি কেউ দেখবে কিনা। আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা দেখবেন। এটাই হতে পারে আমার ইউটিউবের শেষ ভিডিও। আমি ইউটিউব থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমার ব্যক্তিগত একটা কারণে। জানি না পরবর্তীতে আবারও ইউটিউবে ভিডিও নিয়ে আসবো কিনা, তবে আমি আমার প্রাণপণ চেষ্টা করব আবারও ইউটিউবে ফিরে আসার জন্য। আমি অনেক ভিডিও দিয়েছি চ্যানেলে। যারা আমার ভিডিও দেখেন কিংবা মাঝে মাঝে দেখেন, তারা যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন কোনো দিন, তাহলে সবার কাছে আমি করজোড়ে ক্ষমা চাচ্ছি। সবাই আমাকে মাফ করে দিবেন। আমি মাঝে মাঝে আপনাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করব। ইউটিউবটা আমার অনেক বেশি পছন্দের একটা জায়গা, কিন্তু কিছু কারণে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। জানি সবাই আমাকে ভুলে যাবেন, কেউ হয়তো বা মনে রাখবেন না। তারপরও যেহেতু আপনাদেরকে ভালোবাসি, সেহেতু ভাবলাম যে চুপি সারে চলে না এসে আপনাদেরকে একটু জানিয়ে তারপর যাই। আমি আবারও বলছি, আমার কথায় যদি কেউ কোনো দিন কষ্ট পেয়ে থাকেন, তাহলে প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন। চুলার সাইডটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমি এখন চলে যাব আমার ছেলের টেবিলটা গুছিয়ে নেওয়ার জন্য। অনেক দিন যাবৎ এলোমেলো হয়ে পড়ে আছে। গুছাবো ভাবতে ভাবতে আর গুছানো হচ্ছে না। মন ভালো না থাকলে যা হয়, কিছু মন খারাপের কথা আছে যা কাউকে বলা যায় না, আর নিজের মধ্যে রাখতেও অনেক বেশি কষ্ট হয়। আমি সেই রকমই একটা পরিস্থিতিতে পড়ে গিয়েছি। জানি না আল্লাহ তাআলা আমাকে কবে এই পরিস্থিতি থেকে মুক্তি দিবেন। আশা করি আল্লাহ তাআলা আমাকে এই পরিস্থিতি থেকে খুব শীঘ্রই মুক্তি দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি রিকভার করতে পারি। সবগুলো বই সরিয়ে নিয়েছি আর এখন মুছে নিয়েছি। এখন আবারও একে একে সবগুলো বই খাতা গুছিয়ে রেখে দেব। আমি আজকে আর কোনো লাইক চাইব না, এমনকি চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথাও বলবো না। আমি মাঝে মাঝে চেষ্টা করব শর্ট ভিডিও দেওয়ার, জানি না পারবো কি না। আমার টেবিলটা গুছানো হয়ে গিয়েছে। এই গরমের মধ্যে অনেক বেশি টক খেতে ইচ্ছে করছিল, যার কারণে আম কেটে নিয়েছি, সাথে আমার নিজের হাতে তৈরি করা বিট লবণ নিয়ে নিয়েছি। আর এই গরমের মধ্যে টকটা খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। কারো জিহ্বায় পানি আসলে কিন্তু আমি দায়ী না।
আম খাওয়া শেষ করে আমি দুপুরে রান্নার কাজে চলে যাব। এদিকে আমি আজকে দুপুরে কাঁকরোল ভাজি করব, সাথে আম দিয়ে টক রান্না করব। এই গরমের মধ্যে আম দিয়ে টক খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই টক রান্না করা। এদিকে আমার কাঁকরোলটা মোটামুটি ভাজি হয়ে গিয়েছে, আর আমি আরেকটা চুলায় ইন্ডাকশানে টকটা বসিয়ে দিয়েছিলাম। এখন আমগুলো দিয়ে দিচ্ছি। অনেক দিন পর ভয়েস দিচ্ছি, যার কারণে অনেক বেশি নার্ভাস লাগছে। জানি না ভয়েসটা কেমন হবে। আমার ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার টকটা আর একটু হলেই হয়ে যাবে। এই ফাঁকে চলে আসলাম আমি ব্যালকনিতে। পরবর্তীতে আর রান্নাটা আমি শেয়ার করিনি, একদম গোসল করে চলে এসেছি। আর এখন গোসল করার পর আমি ড্রেসিং টেবিলের সামনে এসে একটু নিজের যত্ন নিচ্ছি। আর এইখান থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই দোয়া করবেন আমি যেন আবারও আপনাদের মাঝে ফিরে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।